বারটা আজ অনেকদিন ধরে হয়েছে। তাই এখানে এই মদের বারের মদ খেয়ে যাবে, মেয়েদের ওপর অত্যাচার করে। মেয়েরা যদি রাস্তা বেরোয় তাদেরকে টন্টি করবে, অন্য ধরে টানে। আর মদ খেয়ে যেখানে আমাদের বাড়িতে কিংবা মাঠে ঘাটে যেখানে সেখানে ফেলে দেয়। হ্যাঁ, আমাদের জমি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, আর বোতল ভাঙে। আর এই সব জায়গায় মেয়েরা বসে থাকে। এরকম ভাবে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম ভাবে যদি চাপা দেয় ছেলে পেলে, তাহলে কি তার দায়িত্ব নেবে প্রশাসন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি মদের বারটা যেন উঠে যাক। হ্যাঁ, আমরা এটাই চাই, সবাই মিলে এটাই চাই আমরা। প্রত্যেক দিনই এরকম হ্যাঁ, সমস্যা? প্রত্যেক দিনকে সকাল থেকে রাত 3টা পর্যন্ত এরকম চলছে, সারা রাত ধরে। আর মদ খেয়ে কঠিন কিস্তি গালাগালি, মা বোন বলে গালাগালি দেয় সবাইকে। কারা করে গালটি? ওটা মদ খেয়ে যাওয়া যায়, দৈনন্দিন এই ব্যাপারটা হয়, একদিন কর না। সাগরিকা মণ্ডল। আমাদের পাড়া মাইসো পাড়া ডমকল। তো আমাদের এই মাঠে একটা বার হয়েছে এবং দুটো মদের দোকান আছে। তো এরা কোনো নিয়ম শৃঙ্খলা মেনে চালায় না। যখন তখন মদ খেয়ে এসে আমাদের এই পাড়ার যে মহিলারা আছে তাদেরকে অশ্লীলভাবে কথা বলে এবং অনেকে গায়ে হাত দিয়ে চেষ্টা করেছে। তো সেই ঘটনার প্রেক্ষিতে আপনার আজকে একটা 4 চাকা মদ খেয়ে এসে মত্ত অবস্থায় আমার বাড়ির টুনাতে মেরেছে এবং সেখানেই দরজা আছে। আমাদের এখানে বাচ্চারা থাকে। তো এই ক্ষেত্রে এর আগে একবার থানায় মাল্টি পিটিশন জমা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কোনো কাজ হয়নি এবং আগামী দিনে হওয়ার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা এটা বসবাস করার জায়গা, এখানে আমরা সঠিকভাবে বসবাস করতে পারছি না একমাত্র এই দুটো মদের দোকানের জন্য। আজকে যে অ্যাক্সিডেন্ট বা গাড়িতে ধাক্কা দিয়েছে, কারো কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়েছে? ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আমাদের বাচ্চা আছে, বাচ্চারা রাস্তাঘাটে চলাচল করে। এই ক্ষেত্রে যদি হয়ে যেত তাহলে এই দায়টা কে নিত? এখন কি চাইছে? আমরা এর সুরাহা চাই এবং বাট দুটো বন্ধ করা হোক। এই গাড়িটা কার? এই গাড়িটা কার সেটা জানা নেই, তবে যে ড্রাইভার ছিল তাকে প্রশাসন তুলে নিয়ে গিয়েছে। এখন প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা প্রশাসনের ব্যাপার। আপনার নাম? আমার নাম টটন মণ্ডল।